warahmatullahi wabarakatuh. Innal hamdalillah wassalatu wassalamu ala man la nabiyya ba'da. Amma ba'd. Fa'a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahir rahmanir rahim. Udhina lil ladzina yuqataluna bi annahum zulimu wa innallaha ala nasrihim laqadir. Wa qala Rasulullah sallallahu alaihi wasallam, idza taraktumul jihada fasallallahu alaikum billah hatta tarji'u ila dinikum ay ila jihadikum aw kama qala alaihi salatu wassalam. ঐতিহ্যবাহী মাদকী দারুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা আল হাবিব সাহিত্য সাংস্কৃতিক বিভাগ কর্তৃক আয়োজিত বাৎসরিক প্রতিযোগিতামূলক সেমিনারের মান্যবর সভাপতি, সুদক্ষ পরিচালক, বিজ্ঞ পরিচালক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার ইলম পিপাসিত ছাত্র ভাইয়েরা, আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজ আমাকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আমি এই বিষয়ে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, আপনারা সকলেই অবগত রয়েছেন মক্কার ইতিহাস সাক্ষী দীর্ঘ 13 বছর পর পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে কাফের বেঈমান মুশরিক কর্তৃক অকথ্য জুলুম আর নির্যাতনের শিকার হয়েছেন। তায়েফবাসী নবীজির গোটা শরীর থেকে রক্ত ঝরিয়েছে। তারপরেও নবীজি শুধু একটা কথাই বলেছিলেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুনা। সাহাবায়ে কেরাম কষ্ট সহ্য করতে না পেরে পাল্টা প্রতিরোধ করবার জন্য আবেদন জানিয়েছিলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাসাই 3036 নম্বর হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নী উমিরতু বিল আফwi ফালা তুকাতিলু। আমি ক্ষমা করতে আদিষ্ট হয়েছি, পাল্টা প্রতিরোধ করবার কোনো সুযোগ নাই। পরিশেষে দীর্ঘ 13 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজর 39 নম্বর আয়াতের মধ্যে জিহাদের আয়াত হিসাবে ঘোষণা করলেন, উদিনা লিল্লাযিনা ইয়াকালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। এরকম ভাবে সূরা হজর 78 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করলেন, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি হাক্কা জিহাদি লাআল্লাকুম তুফলিহুন। এরকম ভাবে সূরা বাকারার 216 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। অর্থাৎ হে আমার পয়গম্বর, আর কাফের বেঈমান মুশরিকদের কর্তৃক জুলুম আর নির্যাতনের শিকার হওয়ার প্রয়োজন নাই। আমি আল্লাহ আপনি নবীর উপর কিয়ামত পর্যন্ত জিহাদকে ফরজ করে দিলাম। আজকের পর থেকে আপনার উপর দায়িত্ব হলো কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করে খোদার জমিনে খোদার দ্বীনকে প্রতিষ্ঠিত করা। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই জিহাদের বাণী শুনিয়েছেন, আমরা নবীজির সেই জিহাদকে পরিত্যাগ করেছি। এজন্য আজকে আমরা দেখতে পাচ্ছি বিশ্বের আনাচে কানাচে সর্ব অবস্থায় মুসলমানরা আজকে নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে। তার কারণ হলো নবীজি হাদিসের মধ্যে বলেছেন, ইদা তাওয়াক্কুমুল জিহাদা ফাসাল্লাল্লাহু আলাইকুম দিল্লা ইলা আখিরিল হাদিস। যখন তোমরা জিহাদ থেকে পরিত্যাগ করবা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর লাঞ্ছনা আর বঞ্চনাকে চাপিয়ে দিবেন, যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের জিহাদের দিকে ফিরে না আসো। মুহতারাম হাজিরিন, তার প্রমাণ হলো আজকে রক্ত ঝরছে কাশ্মীরে, রক্ত ঝরছে আরাকানে, রক্তের সাগরের পাশে ফিলিস্তিন। গোটা বিশ্ব মানচিত্র আজকে মুসলমানদের রক্তে রঞ্জিত। আজকে ভারতের এক আহমেদাবাদে লাখো মুসলমানের রক্তে উগ্রবাদী হিন্দুদের হাত রঞ্জিত হয়েছে। ভারতের অযোধ্যায় উগ্রবাদী হিন্দুরা বাবরি মসজিদকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। বাবরি মসজিদে
দিবা। পরিষ্কার ভাষায় বলতে চাই, মুহতারাম হাজিরিন, আজকে গোটা বিশ্বের যে প্রান্তে প্রান্তে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, এই নির্যাতিত মুসলিম উম্মার যদি মুক্তির কোনো পথ থেকে থাকে, তার সেই একমাত্র মুক্তির পথ হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ। সুতরাং পরিশেষে আমি বলতে চাই, আর কোন মুসলিমকে রক্তাক্ত দেখতে চাই না, আর কোন দর্শিতা মা বলেন আত্মচিৎকার শুনতে চাই না। পরিষ্কার ভাষায় বলতে চাই, বিশ্বের যে প্রান্তে প্রান্তে আজকে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, মুসলমানরা নিষ্পেষিত হচ্ছে, সেই নির্যাতিত মুসলমানদেরকে যদি উদ্ধার করতে চাও, শপথ গ্রহণ করো, কাপড়ের কাপড় মাথায় পরে গাছওয়ায় ঈদের প্রস্তুতি গ্রহণ করে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বো, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বো। ৮০,০০০ ফুলের পক্ষে ধারণ করে আমি শহীদের প্রথম কাতারে থাকবো। তোমরা কারা কারা প্রস্তুত? আল্লাহু আকবার। সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।